অবশেষে বাংলাদেশে এবার আসতে যাচ্ছে সাইক্লোন আরসি 250। এই বাইকটি বাংলাদেশে আসতে যাচ্ছে না, অলরেডি এই বাইকটি বাংলাদেশে চলে এসেছে। অনেকেই ধারণা করতেছে 250 সিসি সেগমেন্টের মাঝে এই বাইকটাই হয়তোবা অলরাউন্ডার একটি বাইক হতে যাচ্ছে স্পোর্টস বাইকের ক্ষেত্রে। তাহলে চলুন আজকের এই ভিডিওতে এই বাইকটি নিয়ে রিসার্চ করে দেখি যে সত্যি 250 সিসি সেগমেন্টের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বাইক এটা হতে পারে কিনা। তাছাড়া আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে অনেকেই কমেন্ট করতেছেন এই বাইকটা নিয়ে বিস্তারিতভাবে বলার জন্য, তো আপনারা কমেন্ট করছেন আর আমি ভিডিও বানাবো না তা কি করে হয়। চলুন এবার ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট আরো একটা রিকোয়েস্ট রাখবো আপনাদের ছোট ভাই হিসেবে, ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভিডিওটা হেল্পফুল বা ভালো বলে মনে হয়ে থাকে তাহলে একটু ভালোবাসা দেখিয়ে যাবেন, মানে একটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই মন্তব্য করতে পারেন। প্রথমে যদি এই বাইকের লুকসের দিকে আসেন, মানে লুকসের ক্ষেত্রে এই বাইকে যাদের স্পোর্টস বাইক পছন্দ মানে কোনো দিক থেকেই পিছাইতে পারবে না, মানে লুকসটা এতটা অ্যাগ্রেসিভ একটা লুকস দেওয়া হয়েছে। মোটামুটি আমার এই লুকসটা বেশ ভালো লেগেছে আর আমিও আশাবাদী যারা স্পোর্টস বাইক পছন্দ করে তাদের ক্ষেত্রে এই লুকসটা একদম মানে পারফেক্ট লাগবে। এবার যদি এই বাইকের ইঞ্জিনের দিকে আসেন তাহলে এই বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল সিলিন্ডার 4-স্ট্রোক 4 ভালভ ওয়াটার কুল 250 সিসির একটি ইঞ্জিন, যার থেকে এই বাইকটি সর্বোচ্চ পাওয়ার আউটপুট করতে পারে 28.83 বিএইচপি এবং ম্যাক্সিমাম টর্ক আউটপুট করতে পারে 29.23 নিউটন মিটার টর্ক। মানে বুঝতেছেন বিএইচপির থেকেও এই বাইকের টর্ক বেশি। 250 সিসি সেগমেন্টের মাঝে এখন পর্যন্ত এই বাইকের টর্কটা বেশি প্রদান করতেছে। মানে বর্তমানে বাংলাদেশে যে কয়েকটা 250 সিসির বাইক লঞ্চ করা হয়েছে কিনা সবগুলো বাইক একসাথে রেখে তার সাথে এই বাইকটার সাথে যদি বিট করেন মানে ছিঁড়া ছুঁটা বাইরে যাবে। আপনি ছোটল করবেন তার সাথে সাথে একদম ছিঁড়া ছুঁটে এই বাইকটি বের হয়ে যাবে, মানে এতটা টর্কি একটা বাইক। তার সাথে তো এই বাইকটিতে এফসিসি স্লিপার ক্লাস এবং ওয়ান ওয়ে ইলেকট্রিক থ্রোটলও ব্যবহার করা হয়েছে। মানে এক কথায় বলতে গেলে খাড়া টান 250 সিসির মাঝখানে যদি কেউ খাড়া টান চান, শুধু পারফরমেন্স পারপাসেই বাইকটা নিতে চাচ্ছেন, মানে আপনার এক কথায় বলতে গেলে 4B'র মতো খাড়া টান দরকার, তাহলে আপনি এই বাইকটা নিতে পারেন। সত্যি 250 সিসি হিসাবে বাইকটিতে খুব ভালো পরিমাণ পাওয়ার দেওয়া হয়েছে। এখন আবার অনেকে একটা টান দিবে যে বাইকটা তো যতই পাওয়ারফুল হোক না কেন বাইকটা তো মূলত চায়না। ভাই চায়না বাইকও বাংলাদেশে বেশ ভালো পরিমাণ একটা মার্কেট ধরে রাখছে। আপনি জিপিএক্স ডিমনের কথা এটাই ধরেন না কেন, ওই বাইকটা তো বেশ ভালো পরিমাণ মার্কেট কাঁপাচ্ছে বাংলাদেশে। ওই যে একটা কথাই আছে চায়না বেশি দিন যায় না, এই কথাটা চায়না বাইকের ক্ষেত্রে বাংলাদেশের জন্য এখন তেমন একটা প্রযোজ্য না, কারণ চায়না বাইকও বাংলাদেশে বেশ ভালো পরিমাণ সার্ভিস দিয়ে যাচ্ছে বাইকারদের। তো এবার দেখা যাক বাইকটা তো অনেকটা পাওয়ারফুল, তো এই পাওয়ারফুল বাইকটাকে কন্ট্রোল করার জন্য এই বাইকে কেমন কি ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। তো এই বাইকটার সামনে 300 মিলিমিটার ডিস্ক এবং বাইকটার পেছনে 240 মিলিমিটার ডিস্ক উইথ সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেমের সাথে আপনারা এই বাইকটিতে ব্রেকিং সিস্টেম পাচ্ছেন। হ্যাঁ, এই বাইকটিতে ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম দেওয়া হয় নাই, কিন্তু এই বাইকটিতে আপনার সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম পাচ্ছেন, এই দিক থেকে একটু মানে কমতি। যদি এই বাইকের চাকার কথা বলেন তাহলে এই বাইকের সামনে 110/70/17 সেকশনের টিউবলেস টায়ার এবং বাইকটির পেছনে 140/60/17 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। এখন আলোচনা করি সব থেকে ইম্পর্টেন্ট দুইটা জিনিস, মাইলেজ এবং টপ স্পিড। এই বাইক থেকে মাইলেজ কোম্পানি ক্লেম করতেছে 30 কিলোমিটার পার লিটারে পাবেন। যদি এই মাইলেজের কথাটা শুনে কি অবাক হয়ে থাকেন তাহলে অবাকের কিছুই নাই, বাইকটা একটা 250 সিসির বাইক, তাছাড়া বাইকের ইঞ্জিনটা অনেকটা পাওয়ারফুল 250 সিসি হিসেবে, সেক্ষেত্রে মাইলেজটা এই 30-32 পাওয়াটা স্বাভাবিক। যদি 30 তারা কমপ্লেন করতেছে হয়তো বা 28 পাবেন, হয়তো বা 27 পাবেন, হয়তো বা 32, হয়তো বা 33 এরকম পাইতে পারেন, ধরে রাখেন অ্যাভারেজে 30। টপ স্পিডের কথা বলে এই বাইকটি থেকে অ্যাভারেজে টপ স্পিড পেয়ে যাবেন 155 কিলোমিটার পার আওয়ার, এটা কোম্পানি ক্লেম করতেছে, কিন্তু পাওয়ার টর্কের যে রেশিওটা দেখলাম সেই হিসেবে এই বাইকের টপ স্পিড অনায়াসে 165 আশেপাশে পাইতে পারেন। যারা বাইক সম্পর্কে জানে বুঝে তাদের এইটুক স্পেসিফিকেশন দিয়ে বুঝতে পারে যে বাইকটা কেমন হতে পারে, তো মূলত আর এক্সট্রা কথা বাড়াচ্ছি না। এছাড়া যদি অনেকে ভালো মন্দের কথা বলেন যে বাইকের ভালো দিকের কথা বলেন না, খারাপ দিকের কথা বলেন না, বাইকটা এখন পর্যন্ত বাংলাদেশে লঞ্চই হয়নি, আমি বাইকটার সামনে থেকে প্রত্যক্ষও করিনি, তাহলে কীভাবে একটা বাইক সম্পর্কে ভালো বা খারাপ দিক বলবো? শুনে হয়তো বা বলতে পারতাম, বাইরের দেশের রিভিউ মানে বাইকারদের রিভিউ দেখে হয়তো বা বলতে পারতাম, সেটা আমার কাছে স্যাটিসফাইড না। আমি যেটা নিজে ফিল করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। বাইকের প্রাইসিংয়ের কথাটা যদি বলেন যে বাইকের প্রাইসটা কেমন হতে পারে, তাহলে আশা করতেছি এই বাইকের প্রাইসটা 4,20,000 থেকে 4,40,000 বা 50 এর আশেপাশে হইতে পারে। মানে যতটা হিসাব কিতাব কইরা বাইরের দেশের প্রাইস, বাংলাদেশের ভ্যাট ট্যাক্স, বাইরের দেশের টাকাটা বাংলাদেশি টাকায় কনভার্ট করে যতটা উঠে আসতেছে এটাই 4,20,000 থেকে 4,40,000। এখন দেখা যাক যে বাংলাদেশে আসার পর বাইকের প্রাইসটা কেমন কি হতে পারে। তো বাইকটা বাংলাদেশে যখন আসবে তখন এই বাইকটা নিয়ে আরও বিস্তারিতভাবে
ভিডিও করব, আরও বিস্তারিতভাবে আলোচনা করব। যদি ভিডিওর এই পর্যন্ত চলে আসেন তাহলে আশা করি এই ভিডিওটা থেকে এই বাইকটি সম্পর্কে একটু হলেও ধারণা পেয়েছেন যে বাইকটা কেমন কী। তো আজকের ভিডিওটা এইখানেই রাখছি। যদি বাইক রিলেটেড এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি আমার এই চ্যানেলে রেগুলার বাইক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। ভিডিওতে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারেন, এবং ভিডিওতে কী ভালো লাগলো খারাপ লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে কোন বাইকের উপর বাইকের কোন টপিকের উপর ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত রইল, দেখা হচ্ছে পরে এরকমই কোনো নেক্সট বাইক রিলেটেড ভিডিওতে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হেলমেট পরে রাইড করুন, সেফ রাইড করুন। থ্যাংক ইউ।